বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, এর আগে আমরা যেমনটা জেনেছি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য চীন থেকে 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে এভারকেয়ার হাসপাতালে। এ নিয়ে আসলে আপনার কাছে আর কি তথ্য রয়েছে জানাবেন, এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শুরুতেই বলে রাখি, সবাই কিন্তু একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে। এখানে হাসপাতালে যারা আসছেন তারা নেতাকর্মীদের একটি অংশ, পাশাপাশি উৎসুক মানুষ যারা, সবার মধ্যে একটি উদ্বেগ দেখা যাচ্ছে যে কেমন আছেন বেগম খালেদা জি। এবং সবশেষ তথ্য যেটি কিছুক্ষণ আগে আপনি খবরে যেটি বললেন যে সংকটজনক অবস্থা পার করছেন, সে অবস্থাতেই আছে। তার অবস্থা আসলে স্থিতিশীল, যেটি হচ্ছে তাদের বেগম জিয়ার যেই ব্যক্তিগত চিকিৎসক মেডিকেল বোর্ড তাদের বক্তব্য অনুযায়ী। তবে আহমেদ আজম খান যে বক্তব্যটি দিয়েছিলেন গণমাধ্যমে, তিনি দুপুরের পরে তিনি যেটি জানিয়েছিলেন যে ভেন্টিলেশনের যে বিষয়টি, সে বিষয়টি কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়নি। তবে মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে, সবশেষ যে অবস্থা সেটি সিসিইউতে রেখেই বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং তার যে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা কিন্তু নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তবে আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি, একটি স্থায়ী কমিটির সভা হওয়ার কথা রয়েছে আজকে রাতে, এবং পরবর্তীতে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এডএজএম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমে সংবাদ সম্মেলন বা এখানে অনানুষ্ঠানিক হলেও একটি ব্রিফিং করে তার যে আজকের সবশেষ যে আপডেট সেটি আমাদেরকে জানাতে পারেন, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে সেটি এখন স্পষ্ট নয়, কারণ আপনি জানেন যে চিকিৎসকরা কিন্তু নিরলস চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যেই যে প্রশ্নটি আপনি করলেন যে চীন থেকে যেই 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে, হ্যাঁ, এই 5 সদস্যের প্রতিনিধি দল তারা প্রাথমিকভাবে পাঠিয়েছে। তবে মূল যেই যাদেরকে ডাকা হয়েছে চীন থেকে, তারা মূলত আগামীকাল এসে এই মেডিকেল বোর্ডের যেই সদস্যরা তাদের সাথে যোগ দিবেন, এবং পরবর্তীতে হয়তো তারা নতুন কোনো সিদ্ধান্তে আসতে পারেন কিনা সে বিষয়ে তো জানানো হবেই। তো এখন পর্যন্ত যে অবস্থা, তার যেই বিদেশে নেওয়ার যে কথা হয়েছিল সেটি আগের অবস্থানেই রয়েছে, কারণ তার যে শারীরিক যে অবস্থা, সে অবস্থায় আসলে ফ্লাই করার মতো অবস্থায় তিনি নেই, এবং সিসিইউতে রেখে তার যেই চিকিৎসা সেটি দেওয়া হচ্ছে। তবে আমরা বিভিন্ন মাধ্যমে যে খবরটি পেয়েছি, তার চিকিৎসার কোনো কমতি কিন্তু এখানে হচ্ছে না, এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবায়েদ রহমান সহ তারা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এখানের মেডিকেল বোর্ডের যেই যারা সদস্যরা রয়েছেন। এখানে শফিকুল, আপনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানতে নিশ্চয়ই আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল হক।